তো বন্ধুরা, আমি এখন মাংসটা রান্না করব। তো মাংসটা আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি এখানে দিয়েছি সরষের তেল, প্রায় 50 গ্রামের থেকেও একটু বেশি সরষের তেল দিয়েছি আমি। আর এদিকে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি, লেবু, একটা গোটা লেবুর নিচড়ে রেখেছি, একটা গোটা লেবুকে নিচড়ে রসটা মাখিয়ে রেখেছিলাম, দিয়ে রসটা জলটা ফেলে দিয়েছিলাম। আর এখন দিয়েছি এর মধ্যে হলুদ, লঙ্কা, একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এবারে আমি রান্নাটা করব। দিলাম দুটো তেজপাতা, একটা গোটা এলাচ ফাটিয়ে দিলাম। এবারে এই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এক চামচ নুন দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে লাগছে আমার রসুন বাটা, আদা বাটা। তো বন্ধুরা, আমার দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, নরম হয়ে গেছে। তো এর মাঝখানে আমি দিয়ে দেবো রসুন বাটা। কেন রসুনটা একটু বেশি দিলাম, আমার এখানে মাংসটা আছে 2 কিলো মাংস আছে, তো আমার একটু রসুনটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম আদা বাটা। তো এটা ভালো করে আমি কষিয়ে নেব। তো এই যে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আমি একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। জলের মধ্যে গুলিয়ে দিলে মশলাটা পুড়ে যাবে না। বাটিটা ধুয়ে একটু জল দেবো আমি, যাতে মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। তো এবারে এটা আমি নাড়বো। তো মশলাটা আমি ভালো করে ভাজবো। ভাজার পরে লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে আমি এবারে মাংসটা দেবো। তো বন্ধুরা, আমার পেঁয়াজ, আদা, রসুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, কেমন তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো তোমরা নাও ভাজতে পারো, মাংস যখন কষা হবে মাংসের সঙ্গে ও টমেটোটাও কষা হয়ে যাবে। আর এই যে বন্ধুরা, হলুদ 2 চামচ, লঙ্কা 3 চামচ, কেন কি আমার এখানে মাংসটা বেশি আছে, তার জন্য আমি লঙ্কা গুঁড়ো এবার পরিমাণ মতন ঝাল খাবে, তোমরা যেমন ঝাল খাবে সেরকম তোমরা দেবে। তা আমাদের বাড়িতে ঝালটা একটু সবাই কম খায়, তো আমার জামাই একটু ঝাল খায়, তো বাচ্চারা খাবে তো একটু কম দিচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে, কি সুন্দর মশলা ছেড়ে গেছে, একদম লাল টকটক করছে মশলাটা। তো এর মাঝখানে আমি দিয়ে দেবো এই মাংসটা। তো আমি এক এক করে এই যে লেগ পিসগুলো, আমার ছেলে মেয়ে খুব লেগ পিস খেতে পছন্দ করে, এই যে লেগ পিসগুলো আমি দিয়ে দেবো। লেগ পিসগুলো একটু সময় লাগে কষা হতে। তারপরে এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো। ভালো করে কষে নেব।
প্রায় 20 মিনিট মতো আমি এটা মশলাটা কষবো। বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে দেখবো, নাহলে মশলাটা আবার নিচে বসে যাবে। আমি নুনটা খুব কম করে দিয়েছি মশলাটা কষার সময়। মশলাটা কষার সময় একটু নুন দিয়েছিলাম, আর এখন মাংসটার সময় নুন দিইনি কেন, নুনটা দিয়ে দিলেই না পুরো মাংস থেকে জল বেরিয়ে যাবে। ওই জন্য মাংসটা একটু কষা হয়ে যাক, তারপরে নুনটা দেবো। হাফ কষা হয়ে যাক, তারপর দেবো। দেখো বন্ধুরা আমার কি লাল লাল করে একটা মাংসটা হয়েছে, কেমন সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা আমার মাংসটা কষা হয়ে গেছে। গরম জল করে রেখেছিলাম, একটু গরম জল দিয়ে দিলাম, কেন মাংসটা একটুখানি আলুটা আছে, আলুটা একটু সেদ্ধ হবে। অল্প জল দিলাম। আর একটু জল দেবো। তো 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো বন্ধুরা আমি দেখবো মাংসটা কত কষা হয়েছে। দেখো বন্ধুরা হাফ কষা হয়ে গেছে। তো হাফ কষা হয়ে গেছে, আমি বলেছিলাম হাফ কষা হলে আমি নুন দেব। তাও দেখো বন্ধুরা কেমন জল বেরোচ্ছে মাংস থেকে। এবারে এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, মাংসর আলু, তা আমি এগুলো এখন দিয়ে দেবো। তো বন্ধুরা আমি তখন কিন্তু নুন দেইনি, শুধু মশলাটা কষার সময় হাফ চামচ নুন দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। তো আমি এখন 2 চামচ নুন দেব। তো মশলাটা ভালো করে কষে নেবো আমি ভালো করে। নিচে বসে যাচ্ছে বন্ধুরা, একটু নাড়তে হবে। নুনটা দিলাম, আলুটা দিলাম, এবার একটু ভালো করে কষে নেব। 10 মিনিট মতো আমি আরও কষবো। বন্ধুরা আমার মাংস রান্না প্রায় হয়েই গেছে। তো এবারে আমি কি করব, ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ একটা বেরোচ্ছে। তো আমি এই শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা রং এসেছে মাংস, এত সুন্দর একদম লাল টকটক করছে, কি সুন্দর একটা রং এসেছে। তো বন্ধুরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে মাংস কষা। তো অনেক অনেক কমেন্ট করো, শেয়ার করো, আর বন্ধুদের সঙ্গে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। তো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।